তো ঋতু যে হঠাৎ করে দাবি করে যে ওর গর্ভে আমার সন্তান না, রক্তিমের সন্তান বড় হচ্ছে। আমি ইস্যুর ক্ষতি করার কথা স্বপ্নেও ভাবতে পারি, বরং ওর যদি কিছু হয়েছে আমি বাঁচব না। আমাদের সেদিন অনেক রাত অবধি আড্ডা হয়েছিল। রক্তিমের নেশা হয়ে গেছিল বলে ও থেকে গিয়েছিল। হ্যাঁ, ঋতুজাও অত রাত্রে মেশে ফিরতে পারবে না বলে থেকে গিয়েছিল। কে ঠিক কে ভুল আমি কিছু বুঝতে পারছি না। আচ্ছা, এই সব কিছু নিয়ে কি আমি একবার রক্তিমবাবুর সাথে কথা বলবো? হ্যাঁ, তাহলেই হয়তো আমি আমার সব প্রশ্নের উত্তর পেয়ে যাব, সব সমস্যার সমাধান হয়ে যাবে। আর রক্তিমবাবু তো প্রথম দিন থেকেই বলে এসেছেন যে ইস্যু ওনার সন্তান হতে পারে না, এই ডিএনএ টেস্টের রিপোর্ট ভুল, আর উনি সেটা প্রমাণও করে দেবেন। আচ্ছা, তাহলে কি রক্তিমবাবু সত্যি বলছেন? ঋতু যদি কোনোভাবে রক্তিমবাবুকে ভাসানোর চেষ্টা করছে না তো? না 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 না, আমি এভাবে ঋতুজাদির উপর সন্দেহ করতে পারি না, আর রক্তিমবাবুর সাথেও কথা বলতে পারবো না। হতেই পারে যে সৌম্যবাবু মিথ্যে কথা বলছে। না 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 না, আমি পোক্ত প্রমাণ ছাড়া কারোর উপর অবিচার করতে পারি না, কিছুতেই না, কিছুতেই না। পিছু ভাইয়া, প্লিজ আমাকে সাহায্য করো, প্লিজ আমাকে এই দোটানা থেকে মুক্ত করো, আমাকে সত্যিটা খুঁজে বার করতে সাহায্য করো। অন্তত আমার সন্তানের জন্য তোমাকে এটা করতেই হবে। আমি জানি এভাবে না বলে কারোর জিনিসে হাত দেওয়াটা ঠিক নয়, কিন্তু আমার কাছে আর কোনো উপায় নেই। আজ আমাকে একটা প্রমাণ জোগাড় করতেই হবে, আর তার জন্য আমাকে যা যা করতে হয় আমি করবো, কিছু করার নেই আমার। এটা তো ইস্যুকে পাঠানো চিঠি। এখানে লেখা আছে যে রক্তিমবাবু ইস্যুর পাপা, কিন্তু এটা তো কোনো প্রমাণ নয়, এটা তো মিথ্যেও হতে পারে। তার মানে একই মিথ্যে ঋতুজাদি ইস্যুকেও বলেছে। না 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 না, এভাবে হবে না, আমাকে একটা পোক্ত প্রমাণ জোগাড় করতে হবে, এভাবে কিছুতেই হবে না। ডালি এখানে কি খুঁজছে? তাও আবার যখন ঋতুজার ইস্যু নেই। নেই, এখানে কিচ্ছু নেই। এবার কি করব আমি? কোথায় কি খুঁজবো আমি? পিচু ভাইয়া, এবার তুমি আমাকে সাহায্য করো প্লিজ, আমাকে একটা পথ দেখাও প্লিজ। মাঝে মাঝে নিজের পথ নিজেকেই খুঁজে বার করতে হয় ডালি। ডালি, আমরা জানি যে মনে মনে তুমি নিজের সাথে নিজে একটা বিরাট যুদ্ধ চালিয়ে যাচ্ছ। প্লিজ আমাদের কাছে আর কিছু আড়াল করো না। আচ্ছা বৌদি, তুমি কি খুঁজছিলে বলো তো? খুঁজছিলাম? কি খুঁজবো আমি? কিছু খুঁজছিলাম। ও আসলে ইস্যু স্কুলে একটা প্রজেক্ট দিয়েছিল, সেটা আমাকে করে দিতে বলেছিল, তো সেটাই করছিলাম। এখানেই রাখা ছিল, খুঁজছিলাম। তাহলে তুমি আমাদেরকে মিথ্যে বলছো তুমি? বৌদি, তুমি হাজারো লুকোতে চেষ্টা করো, তোমার মনের মধ্যে যে চাপা কষ্টটা সেটা আমরা সকলে ফিল করতে পারছি। তোর মনে একটা দ্বিধা আছে, তুই একটা সূত্র খোঁজার চেষ্টা করছিস যাতে প্রমাণ করা যায় যে ইস্যু রক্তিমের সন্তান নয়, তাই তো? তাহলে আমরা তোমায় সাহায্য করতে এসেছি, তোমার মনে যে দ্বিধা দ্বন্দ্ব চলছে সেগুলো কাটিয়ে দিতে এসেছি। তুমি প্লিজ আমাদের কাছে আর কিছু আড়াল করো না। তুমি এক্স্যাক্টলি কি চাইছো সেটা আমাদেরকে খুলে বলো না প্লিজ। আমি বুঝতে পারছি না আমি কি করব। আমি
ঋতুজাদির হাজবেন্ড মানে সৌম্য বাবুর সাথে দেখা করেছিলাম আর তারপর থেকে আমার মাথাটা গেটে আছে। কেন, সৌম্য কি বলেছে? বলেছে, হ্যাঁ কি বলো? ঋতুজা কোনোদিন মানতে চাইনি বলে আমি আজ অবধি ইস্যুকে বলতে পারিনি যে ও আমার সন্তান। ঋতুজার একটা জেদ আমার গোটা জীবনটা ঘেটে দিয়েছে। আমি জানতাম ভাইদা এরকম একটা কাজ করতেই পারে না। ওই ঋতুজা প্রথম থেকে মিথ্যা কথা বলছে। আমি তো প্রথম থেকেই বলেছিলাম যে রক্তিম এরকম ছেলেই না, যে এত বড় একটা ঘটনা ঘটে যাবে আর বেমলম ভুলে যাবে, হতেই পারে না এটা। হ্যাঁ, তাহলে তো সত্যিটা সবার সামনে আনা উচিত, ঋতুজাকে চার্জ করা উচিত। না মামু, না না না, এখনই সব করা ঠিক হবে না, এখনই উত্তেজিত হওয়া ঠিক হবে না। দেখো, সৌম্যবাবুর কথা ছাড়া আমাদের কাছে আর কোনো প্রমাণ নেই, আর সব প্রমাণ এখনো রক্তিমবাবুর বিরুদ্ধে। ওই দীক্ষা দে আর আকাশ দা ওরা বলেছে ওরা কিছু জানে না, শুধু জানে যে রক্তিমবাবু আর ঋতুজাদি একই ফ্ল্যাটে ছিল, আর কিছু তো জানে না। আমাদের কাছে আর কোনো প্রমাণ নেই সৌমেন দা, কোনটা ঠিক কোনটা ভুল, কোনটা সত্যি কোনটা মিথ্যে আমরা কিচ্ছু জানি না। কিন্তু আমরা যেটা জানি সেটা তো জানাতে পারি। মানে রক্তিমকে আমরা আজই রক্তিমের সাথে, আজই সৌমেনদা, আজই সৌমেনদা যা করার খুব সাবধানে করতে হবে। মানে আমি চাই না রক্তিমবাবু কোনোভাবে বুঝতে পারুক যে আমরা সত্যিটা খুঁজে বার করতে চাইছি বা কোনো জিনিস জানার চেষ্টা করছি। প্লিজ বৌদি তুমি একদম চিন্তা করো না, আমরা কায়দা করে ভাইদাকে দিয়ে সবটা বলিয়ে নেব। হ্যাঁ, কি বাড়িতে তো কেউ নেই, তাহলে কিসের আওয়াজ হলো এটা? চলো তো এবার গিয়ে দেখি। হ্যাঁ চলো চলো চলো। Sorry, very sorry. রক্তিমবাবু, কি অবস্থা আপনার? আপনি আবার নেশা করছেন? বেশ করেছি, 100 আর করেছি, তাতে আপনার কি? হ্যাঁ, আপনি আমাকে কথা দিয়েছিলেন যে আপনি কোনোদিনও নেশা করবেন না। আপনিও তো কথা দিয়েছিলেন, হাজার ঝড় ঝঞ্ঝা আসুক আপনি আমার হাত কোনোদিনও ছাড়বেন না। প্রমিস রাখতে পেরেছেন কি? হ্যাঁ, আমি প্রমিস ভাঙলে যত দোষ, আর আপনি প্রমিস ভাঙলে নো দোষ। আর আপনার আমাকে নিয়ে তো মাথা ব্যথা কিসের বলুন? আমি তো এখন অন্যের প্রপার্টি। হ্যাঁ, এত আপনার চিন্তা কেন আমাকে নিয়ে? হ্যাঁ, আমি যা খুশি তাই করবো, এনিথিং এন্ড এভরিথিং। সে আপনার কিচ্ছু যায় না, কিচ্ছু না। ভাইদা প্লিজ প্লিজ নিজেকে সামলা। এটা কিভাবে কথা বলছিস তুই বৌদির সাথে? বৌদি, what a joke! কে বৌদি এই বাড়িতে? এখন আর ডালি কারো বৌদি নয়, আমরা দুজনে ডিভোর্সড, আলাদা হয়ে গেছি, কোনো বৌদি নেই। ইনফ্যাক্ট আমাদের এই সৌমেনদা, তুই, আমাদের এই বাড়ির কারো ও কেউ নয়, নোবডি। কিছুদিন পর এই ডালি আমাদের সবাইকে ছেড়ে হাঁটি হাঁটি পা করে চলে যাবে নিজের ভালোবাসার মানুষের কাছে। আর আমরা বলবো টাটা বাই বাই। ডালি, সুখে থেকো, ভালো থেকো, আমরাও সবাই ভালো থাকবো। ঠিক আছে তো বলছি। ডালি রক্তিমের কথা কিছু মনে করো না, ওর কোনো হুঁশ নেই, ও জানে না ও কি বলছে। ও কথা মনে করো না কিছু। হ্যাঁ, মনে করো না।
দিদি দিদি আমরা এখানে কার জন্য অপেক্ষা করছি আমি তো বুঝতে পারছি না। কথায় বলে না যে পুরনো চাল ভাতে বাড়ে, সেরকমই এক ব্রহ্মাস্ত্র আমার হাতে আছে। সেই ব্রহ্মাস্ত্রকে কাজে লাগিয়ে ডালিকে তোমার জীবন থেকে এবার আমি সরিয়ে ফেলবো। এতদিন পর হঠাৎ এত জরুরি তলব, কি কারণ? খুবই গুরুত্বপূর্ণ কাজ, পারবে করতে? পারবো, বলুন কি কাজ? এই মেয়েটিকে শেষ করতে হবে। বলছি তুমি প্লিজ একবার মনে করার চেষ্টা করো, তুমি প্লিজ ঠান্ডা মাথায় মনে করার চেষ্টা করো যে সেদিন ঋতুজার সঙ্গে তোমার কি কিছু হয়েছিল। হ্যাঁ বললাম তো মনে নেই, আমার কিছুতেই মনে করতে পারছি না আমার কি হয়েছিল না হয়েছিল, কিচ্ছু মনে পড়ছে না। কিচ্ছু মনে পড়ছে না, এটা কি করে হতে পারে? ভাইদা তুই একটু 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 মনে করতে চেষ্টা কর। এরকম একটা মেজর ইনসিডেন্ট, এরকম একটা বড় ঘটনা কি করে তোর মনে থাকবে না? হ্যাঁ এটা তো সম্ভব নয়। হাজারবার প্রশ্ন করেছি নিজেকে, হাজারবার প্রশ্ন করেছি, কিছুতেই উত্তর পাচ্ছি না। আমার কি হয়েছিল, কি করেছিলাম কিচ্ছু মনে পড়ছে না, অ্যাবসলিউটলি ব্ল্যাঙ্ক আমি। আচ্ছা তুমি এটা নিয়ে ঋতুজাকে প্রশ্ন করেছিলে? করেছি প্রশ্ন, বারবার ও একই কথা বলে চলেছে, কিন্তু এখনো আমার সন্দেহ হচ্ছে যে ইস্যু আমার সন্তান কিনা। তুমি এটা নিয়ে ডালিকে কখনো কিছু জিজ্ঞেস করনি? কি লাভ, কিন্তু আমার কথা বিশ্বাসই করতে চাইছেন না। হাত কাঁপবে না তো তোমার? না। বেশ, আমি ঠিক সময় তোমায় বলে দেবো কখন কোথায় এই মেয়েটিকে শেষ করতে হবে। ব্যাস, আসল কাজটা সেরে ফেলেছি ঋতুজা। তবে একটা কথা মাথায় রাখতে হবে, যতক্ষণ না তোমাদের বিয়ে হচ্ছে ততক্ষণ কিন্তু ডালির কোনো ক্ষতি হতে দেওয়া যাবে না। তা না হলে দাদা বিয়ের পিড়িতে বসতে কিছুতেই রাজি হবে না। অতএব সবার আগে তোমার আর দাদার গাঁটছড়াটা আমি নিজে হাতে বাঁধবো, আর তারপরেই আসবে ডালির জীবনের শেষ দিন। আর আমি কি করে প্রমাণ করব যে ইস্যু আমার সন্তান নয়? উনি তো ডিএনএ রিপোর্টটাকে ধ্রুব সত্য বলে গণ্য করছেন। আমি সত্যি বলছি, তোমাদের বিশ্বাস করো, আমার কিছুতেই মনে পড়ছে না, কিছুতেই মনে পড়ছে না সেদিন কি হয়েছিল আমার আর ঋতুজার মাঝখানে। আপনার মনে না পড়লেও এবার আমি ঠিক প্রমাণ খুঁজে বার করবো রক্তিমবাবু। আমি সারা জীবন সবার জন্য সবকিছু ত্যাগ করেছি, কিন্তু এবার শুধু আমার ভালোবাসা নয়, আমার সন্তানের ভবিষ্যতের প্রশ্ন। তাই শুধু আবেগ দিয়ে নয়, এবার যুক্তি দিয়ে আমি সবটা বিচার করব। শোন দাদা, এই মুহূর্তে সোশ্যাল ম্যারেজ করার কোনো মানেই হয় না। এমনিতেই প্রেস মিডিয়া জানাজানি হয়ে গেলে হাজারো একটা নিউজ ওরা বের করবেই। তার থেকে বেটার রেজিস্ট্রি ম্যারেজ করে নেয়। হ্যাঁ আমারও মনে হয় এটাই বেস্ট হবে। হ্যাঁ না না না, 1 সেকেন্ড। ঋতুজা, তোমার তো এখনো অফিসিয়ালি ডিভোর্সটা হয়নি, তো আমরা রেজিস্ট্রিটা করবো কি করে? ডিভোর্সটা করে নেবো আমার দায়িত্ব। আন্টি ওই একবার আমাকে সৌম্যর সাথে দেখা করে কথা বলতে হবে। ঋতুজাদি, তুমি রক্তিমবাবুকে বলোনি যে তোমার হাজবেন্ড মানে সৌম্যবাবু কলকাতায় এসেছেন তোমার সাথে দেখা করতে? ঋতুজা, ডালি কি বলছে? সময় এখানে তোমার সঙ্গে দেখা করতে এসছে? সিরিয়াসলি তুমি আমাদের বলোনি তো? না না, আসলে আসলে কি? আসলে সৌম্য কলকাতায় এসেছিল, আমাকে এতবার ফোন করে ডিস্টার্ব করছিল না, মাথা থেকে একেবারে বেরিয়ে গেছে। ডালি, তুমি কি করে জানলে? আমি জানতে পারলাম ইস্যু স্কুলে গিয়ে, আর এটাও জানলাম যে ইস্যু সৌম্যবাবুকে চেনে।
তবে আসল পরিচয় নয়। গুড আঙ্কেল হিসেবে ওরা দুজন কথা বলতো। কিন্তু ঋতুজা, তুমি যে বললে যে বহুদিন সৌম্যর সাথে কোনো কথাবার্তা হয়নি, তুমি ওর সাথে কথা বলবে ডাইরেক্টলি? হ্যাঁ, বৌদি তো অন্যরকম কথা বলছে। হ্যাঁ, আমিও না কিছুই বুঝতে পারছি না। আমার সঙ্গে তো সৌম্যর অনেকদিন কথা হয়নি, কোনো কথাই হয়নি, বহুদিন ধরে কোনো কথাই হয়নি আমার সৌম্যর সাথে। তাহলে এখনই কথা বলে না। সৌম্যবাবু, ভেতরে আসুন। What a pleasant surprise, হ্যাঁ? কি ব্যাপার কি? এতদিন কোথায় ছিলেন আপনি? হ্যাঁ, যখন ঋতুজা বিপদে পড়েছিল তখন কোথায় ছিলেন? আপনার তো টিকিটাও খুঁজে পাওয়া যাচ্ছিল না। এখন এসেছেন। এনিওয়ে, যখন এসেছেন বলুন কি চাই আপনার। ট্রাস্ট মি রক্তি, আমি এখানে কিছু চাইতে আসিনি। আমি সত্যি। আরে কোন মুখে ও এই বাড়িতে ফিরে এসেছে আমি তো সেটাই বুঝতে পারছি না দাদা। ডালি, তুমি তোমার মতো একজন সেন্সিবল মেয়ে যে জানে এই লোকটার জন্য ইশুর আর ঋতুজার জীবনটা একেবারে হেল হয়ে গেছে, তাকে তুমি হঠাৎ করে এইভাবে বাড়িতে নিয়ে চলে এলে কেন? এটা করলে বলো তো ডালি, ওয়াই? ডালিয়া, আপনি আবার আমাকে এখানে ডেকে পাঠালেন। কেউ যদি দেখে না তাহলে তো প্রবলেম হতে পারে। না, এখানে চেনা জানা কেউ নেই। আপনাকে আগামীকাল একবার দেববর্মন বাড়িতে আসতে হবে। আমি মানে ওই বাড়িতে কেন যাব? আপনার সাথে ঋতুজাদের কথার কোনো মিল নেই। আমরা সবাই না সত্যি মিথ্যার একটা বেড়া জালে আটকে পড়েছি, আর আমাকে সত্যিটা জানতেই হবে। দেখুন, আপনি যদি সত্যি কথা বলেন তাহলে আপনাকে সেটা প্রমাণ করতে হবে। সৌম্যবাবু, আমাদের 6 জন মানুষের ভবিষ্যৎ নির্ভর করছে এর উপর, তাই যেভাবেই হোক এই বিয়েটা পিছনের ব্যবস্থা করতে হবে। আপনি প্লিজ আমাকে সাহায্য করুন। কেন এসছো তুমি এখানে? কেন এসছো বলো? আমার মেয়েটাকে শেষ করতে এসছো তো? কিন্তু না সৌম্য, এবারে আমি তোমাকে কোনো সুযোগ দেব না। তুমি খবরদার আমার মেয়ের সঙ্গে দেখা করবে না। তুমি এখান থেকে এক্ষুনি বেরিয়ে যাবে। এত টেনশন করো না। আমি বলছি ইস্যুর দায়িত্ব আমাদের, আমরা ঠিক ওকে দেখে রাখবো। আর আমি একদম প্রমিস করছি ওকে ইস্যুর ধারে কাছেও ঘেঁচতে দেবো না। আমি জাস্ট এখানে এসেছি তোমার সাথে কথা বলার জন্য। অসম্ভব, তুমি ওকে এক্ষুনি এখান থেকে বেরিয়ে যেতে বলো, নইলে কিন্তু আমার থেকে খারাপ কেউ হবে না। ওকে এক্ষুনি বেরিয়ে যেতে বলো এখান থেকে। ঋতুজা, আমার মনে হয় উনি যেটা বলছেন সেটা আপনার শোনা উচিত। হ্যাঁ, সম্পর্ক শেষ হওয়ার আগে তুমি একবার ওনার সাথে কথা বলো। দেখো উনি কি বলতে চাইছে। সৌম্যবাবু, আপনি জান ঋতুজাদির সাথে আলাদাভাবে কথা না 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 না, আমি কোনো কথা বলতে চাই না। ঋতুজা, মাথা ঠান্ডা করো, মাথা ঠান্ডা করো। এখন মাথা গরম করার সময় নয়। এখন মাথা ঠান্ডা করো, ওনার সাথে কথা বলো, ক্লিয়ার কর পুরো ব্যাপারটা প্লিজ। ঋতুজা, আমি বলছি তো, যাও। যান। হঠাৎ ডালি সৌম্যকে এই বাড়িতে নিয়ে এলেন কেন? কেন মনে হচ্ছে উনি কিছু ভেবে চিন্তেই কাজটা করেছেন। ঋতুজা, তুমি খুব ভালো করে জানো যা কিছু ঘটেছে তার জন্য আমি রেসপন্সিবল নই। আচ্ছা, সত্যি কথা বলো, আজও অবধি আমি তোমার সাথে কোনো অন্যায় করেছি? তুমি এখানে এখন ন্যায় অন্যায়ের বিচার করতে এসছো? হ্যাঁ, তুমি তুমি কি চাও বলো তো? এই সৌম্য, তুমি কি চাও? আমার সুখ তোমার সহ্য হয় না? না, যেই দেখেছো রক্তিমের সাথে আমি সুখে শান্তিতে আছি, ব্যাস চলে এসছো তুমি সেটাকে নষ্ট করতে। কি চাও? কি চাও তুমি? ও, তুমি চাও যে আমি কষ্টে থাকতে থাকতে মরে যাই, রাইট? ব্যাস, আজকে তোমার ইচ্ছে পূরণ হবে। তুমি যেটা চাও আজকে তাই হবে। তুমি দেখবে আমি কি করি, তুমি দেখবে। দেখো তুমি দেখবে। করছো কি তুমি? একদম ছবে না, একদম ছবে না। তুমি দেখবে আমি কি করি, দেখবে। হ্যাঁ, ঋতুজা, কি করছো তুমি? সৌম্য, আমাকে কেন মারছো তুমি? সৌম্য, আমাকে কেন মারছো? কেন মারছো? আমাকে কেন মারছো? আমাকে ছেড়ে দাও, আমাকে ছেড়ে দাও, আমাকে ছেড়ে দাও। কেন মারছো আমাকে? চিৎকার করো না ঋতুজা, কি করছো তুমি? সৌম্য, প্লিজ
রক্তিবাবু, রক্তিবাবু, কি করছেন আপনি? সোমবাবু, রক্তিম, তুমি ওকে কেন আনলে আমার এখানে? আমাকে মারধর করছিল, আমাকে টর্চার করছিল আবার। ঋতুজা, ঋতুজা তুমি কি বলছো? আমি তো আর একটা কথা বলে না মুখটা ভেঙে দেবো। তুমি বেরিয়ে যাবে এই বাড়ি থেকে, ইমিডিয়েটলি বেরিয়ে যাবে, নয়তো আমি তোমার সাথে কি করবো তোমার কোনো ধারণা নেই। ঋতুজা, এসো এসো এসো, সাবধানে সাবধানে। এ দেখি লাগেনি তো? ডালি, বিশ্বাস করুন, ঋতুজা নিজেকে নিজে আঘাত করেছে আমাকে সবার সামনে খারাপ প্রমাণ করার জন্য, যাতে আমাকে ফাঁসানো যায়, রক্তিমের কাছ থেকে একটু সহানুভূতি পাওয়া যায়। দিন দিন ও রক্তিমকে পাওয়ার জন্য ডেসপারেট হয়ে উঠছে। আমাকে ক্ষমা করবেন, ওকে আটকাবার ক্ষমতা আমার নেই। আমি এবার বেশ বুঝতে পারছি এই খেলাটা তো সহজ হবে না, কিন্তু আমিও হাল ছাড়বো না। আমিও দেখি ঋতুজাদি তুমি আর কত নাটক করতে পারো, এর শেষ আমি দেখে যাবো।